আজকে অ্যাকচুয়ালি আমি কোনোদিন আপনারা দেখেন নাই 25-26 বছরের ভিতরে আমি কোনোদিন কোনো বক্তব্য দিতে কোনো কথা বলতে, কারণ আমি গান গাইছিলাম 92-এ। এইটা দিনে আমি দোষী হয়েছি, যার ফলে আমাকে আপনারা দেখেন নাই। কত বছর দেখেননি বলেন, প্রত্যেকের টেলিভিশন শিল্পকলা আমার নাম গন্ধও নাই। আমার একটা ভাতা পাইতে আমি ভাতাটাও আমি 2000 মানে বন্ধ করে দিয়েছে। আমার কত হইল এই দেশ, এই দিন নয় আরো দিন আছে, এই দিনের তোমরা নিছো সেই দিনের গেছে। সেই গানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হয়েছিল কি অন্যায় কি বিএনপির আমলে হয়েছিল 92-এ। আমার উস্তাদ হুমায়ুন আহমেদ এই গানটা লিখে দিছিল। আমি আজকে অনেক বছর ধরিয়া খুব কষ্ট করতেছি, এই বয়সেও আমি দাঁড়ায় আছি যে এই দিনকে সেদিনের কাছে তোমরা নিছো, তোমাদের পাশে আমি আছি, আমি থাকতে চাই। আমি এখন বলতে চাই ভুলি নাই দিয়ে, আমরা কিন্তু ভুলি নাই আবরারকে, আমরা কিন্তু ভুলি নাই পিলখানার হত্যা, আমরা কিন্তু ভুলি নাই এতগুলা মানুষকে ডেকে এনে ফাঁসিতে ঝুলানো, আমরা কিন্তু ভুলি নাই অনেক কিছু। এই অন্যায় অত্যাচার আমার বাড়িটা পর্যন্ত দখল হয়ে গেছে, আমি কিন্তু পরিবর্তে বাড়ি নিয়ে যে দখল করতে যাই নাই। 5ই আগস্ট আমাকে অনেকেই বলছে আপনি তো যে বাড়িটা উদ্ধার করতে পারবেন। আমি না, আমি তো আইন হাতে নেব না। আইনকে প্রভাবিত করে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, সেই আইনই আমার বিচারিক সমাধান করবে, আইনই আমাকে আমাকে ন্যায্য বিচার দিবে। তো এখন যেটা বলছি যে আসল কথা, এই যে আপনারা পোস্ট দেন সামাজিক মাধ্যমে, অবশ্যই দিবেন, আপনাদের পোস্ট দিবেন না কেন, আমরাও অ্যাপ্রিশিয়েট করবো। কিন্তু দয়া করে সেই পোস্ট দেওয়ার আগে নিজের হাতে নিজের সন্তানকে জব করবেন, তারপরে দিবেন। কারণ 1400 বাচ্চাকে গুলি করা হয়েছে, তাদেরও বাবা মা আছে। তারা সেই বাবা মা গুলো যদি তাদের বাচ্চাদের স্বৈর শাসককে তাড়ানোর জন্য রাস্তায় নামিয়ে দিতে পারে, তাহলে আপনাদের যদি এত ভালোবাসা আপনাদের পিতার প্রতি থাকে, আপনার বাচ্চাকে আগে জব করবেন, তারপরে সেই পোস্ট দিবেন। তা না হলে এইসব ভালোবাসা দেখায় কোনো লাভ নাই। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা তো শিল্পী, সমাজের প্রতিনিধিত্ব করেন, সমাজকে পথ দেখান, আপনারা এই কাজ করেন কিভাবে? আপনাদের লজ্জা হয় না? যে মুক্ত ছেলেটি পানির জন্য দৌড়াচ্ছিল, তার হাতে ছিল না কোনো অস্ত্র, এতটুকু একটা বাচ্চা যাকে শুধু দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তাহলে কেন আপনার বাচ্চাকে আপনি পিতার জন্য উৎসর্গ করবেন না? আপনি বলেন যে আমরা অন্যায় করছি, তাহলে এই অন্যায়ের জন্য আপনি আপনার বাচ্চাকে আন্দোলনে পাঠান। এইসব করেন না। ওই কুকুর হলে তার চিকিৎসা হচ্ছে তাকে গুলি করে মেরে ফেলা, কিন্তু আমরা সেটা করব না, আমরা তার জন্য চিকিৎসার ব্যবস্থা করব। গুলি করে বা ফাঁসি দেওয়ার দায়িত্ব হচ্ছে হলো আইনের। সাল 2007 নন্দীগ্রাম, কলকাতা পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে 6 জন কৃষক হত্যা হয়েছিল। আমি তখন সেখানে অবস্থান করছিলাম, চলছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কালচারাল সেক্টরে এমন একটি মানুষ ছিল না যে সেই সরকারের কালচারাল ওই দিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে বর্জন করে নাই। সন্ধ্যায় যখন নিউজ দেখছিলাম টেলিভিশনে, তখন দেখলাম যে মৃণাল সেন থেকে আরম্ভ করে নিউজে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের যত বুদ্ধিজীবী আজ এবং সাংস্কৃতিক অঙ্গনের সকল মানুষ আজ পশ্চিমবঙ্গের রাজপথ কাঁপিয়ে দিয়েছে। এবং তাই দেখলাম সুনীল থেকে আরম্ভ করে অপর্ণা সেন কেউ বাদ ছিল না সেই দিন ওই পদযাত্রায়। আজ আপনারা নিশ্চয়ই দেখছেন ভারতের দক্ষিণের একজন থালাপতি বিজয় নামে অ্যাক্টর স্বৈরাচার উপাধি দিয়ে মোদির বিরুদ্ধে অবস্থান আহ্বান করেছেন আন্দোলনের। লক্ষ লক্ষ মানুষ এই চলচ্চিত্র অভিনেতার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে। আর আমরা কি দেখলাম? আমরা দেখলাম গুলি করে হাজার শত শত ছেলে মেয়েকে, বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে।
আর আমাদের এইখানকার কতিপয় চলচ্চিত্র, নাটক, সঙ্গীত এই সমস্ত শিল্পী ওরা টেলিভিশনের ইট ধরে কান্নাকাটি করছে। কেউ আবার উপদেশ দিচ্ছে প্রশাসনকে এবং পুলিশকে যে বাচ্চাদের গরম পানি নিক্ষেপ করো। তাদের বিচার হবে না এই দেশে? হতে হবে। কি অন্যায় করেছিলেন খালেদা জিয়া? এই দল সেদিন খালেদা জিয়ার বাড়ির পানির লাইন কাটার জন্য, গ্যাস লাইন কাটার জন্য, তার বাড়িতে যেন খাদ্য প্রবেশ না করে এই জন্য গুলশানে মানববন্ধন করেছিল। যাদের ছবি আমরা পিছনে দেখছি তাদের অনেকেই সেই মানববন্ধনে উপস্থিত ছিল। আমরা তখন তো দেখি নাই সেই লোকগুলোকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। যখন বনশ্রীতে একটা বাচ্চা দেখছে তার গ্রিলের ওই লোহা ছিদ্র করে গিয়ে যখন বাচ্চাকে নিহত করা হয়, নিহত হয়, তখন তো দেখি নাই তাদেরকে কথা বলতে। দুঃখিত, তখন আলো আসবে, তখন আলো আসবে বলে গ্রুপ করেন, উৎসাহিত করেন ওই ফ্যাসিস্ট সরকারকে গুলি চালানোর জন্য, উৎসাহিত করেন ওই ফ্যাসিস্ট সরকারকে গরম পানি নিক্ষেপ করার জন্য। ধিক্কার জানাই আপনাদের প্রতি। আপনারা কোনদিন চলচ্চিত্র বা নাট্যাঙ্গনের শিল্পী ছিলেন না, ওই সেই দিনই প্রমাণ হয়ে গেছে। আপনারা ছিলেন স্বার্থবাদ, টাকা, পদ, এই সমস্ত অর্জনের লক্ষ্যে আপনারা স্বৈরাচারকে সমর্থন দিয়েছিলেন, এছাড়া আর কিছু নয়। আমরা তাদের বিচার দাবি করে